ওয়েলকাম। আমরা করছি ক্লাস 12 রসায়নের সমাধান। পদার্থের তরল অবস্থার আজ 1.14 থেকে 1.16 সংক্রান্ত এমসিকিউ। নিচের জোড়গুলির মধ্যে সংশ্লিষ্ট একটি জলীয় দ্রবণকে অপর একটি জলীয় দ্রবণ থেকে অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে পৃথক করে রাখলে কোন ক্ষেত্রে অভিস্রাবণ ঘটবে না? দেখো, যদি দ্রবণটা আইসোটনিক হয়, অর্থাৎ দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব সমান হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অভিস্রাবণ ঘটবে না। এক্ষেত্রে প্রথমটাই দেখো, 0.1 গ্লুকোজ আর 0.05, তাহলে মিললো না, হবে না। 0.1 ইউরিয়া এবং 0.02 সুক্রোজ হচ্ছে না। এটা আছে কি, এটা গ্লুকোজ দ্রবণ 0.1 আর ইউরিয়ার সাপেক্ষে 0.1 আর সঙ্গে সঙ্গে এটা, এই দুটো যদি একসাথে অ্যাড করি তাহলে আসছে 1.5, তাহলে এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 1.5, তাহলে এটাও হচ্ছে না। 1m সুক্রোজ দ্রবণ হলো, আর এখানে বলছে শুক্র আর গ্লুকোজ উভয়ের সাপেক্ষে 0.12, তার মানে 0.05 আছে। একে যদি আমি দুটো দ্রবণ আছে, 2 দিয়ে গুণ করি, তাহলে এটা আসছে 0.1, তাহলে এটা হচ্ছে 0.1, এটাও আছে 0.1। সো অ্যান্সার হবে অপশন ডি। তার এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, ভেজা ভেজা গেছে, ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে অপশন ডি। তো নেক্সট প্রবলেম, অ্যাসপিরিন জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 400 ml করা হলো। 27°C উষ্ণতায় দ্রবণটির অভিস্রাবণ চাপ কিলো পাস্কেলে কত হবে? পাই ইকুয়াল টু সিআরটি, সি মানে হচ্ছে ডাব্লিউ বাই এমভি। এখানে সব ভ্যালুগুলো পুট করে দিয়েছি, করলে যেটা আসছে 0.615, দ্যাট মিনস তো এটিএম 101.3 দিয়ে গুণ করছি, কিলো পাস্কেলে চলে গেল 62.3 কিলো পাস্কেল। তার মানে এটা হচ্ছে অপশন বি। পরেরটা, 100 ml 0.1 গ্লুকোজ দ্রবণের সঙ্গে 100 ml 0.1 ইউরিয়া দ্রবণ মিশ্রিত করা হলো। মিশ্র দ্রবণে 27°C উষ্ণতায় অভিস্রবণ চাপ এটিএম এ কত হবে? তাহলে 100 ml 0.1 গ্লুকোজে কতটা গ্লুকোজ আছে? 0.01। 100 ml 0.1 ইউরিয়াতে কত আছে? সেটা হবে 0.01 ml। তাহলে 100 200 ml দ্রবণে মোট কতটা দ্রাব্য আছে? 0.02 মোল। তাহলে 1000 ml কত আছে? না 0.01। তাহলে পাই ইকুয়াল টু সিআরটি করে সমাধান করলাম, এলো 2.46 atm, দ্যাট মিনস অপশন ডি। লাইসোজোমের একটি দেওয়ালে দেশীয় ব্যাকটেরিয়া যার প্রতিরক্ষামূলক দেওয়ালকে আক্রমণ করে, তাহলে এনজাইমের হচ্ছে 2.0 গ্রামকে জলে দ্রবীভূত করা হচ্ছে করে 250 ml, জানি 250 ml দ্রবণে এনজাইম আছে 0.2। 27°C উষ্ণতায় দ্রবণটার অভিস্রাবণ চাপ মানে পাই বলে দিল 14.4 mmHg। এটা এমএম এ আছে, তাহলে যদি আমি 60 দিয়ে ভাগ করি এটিএম চলে যাবে। আণবিক ভরে এম বের করতে বলেছে, তাহলে দেখো পাই ইকুয়াল টু ডাব্লিউআরটি বাই এমভি, ভ্যালুগুলো পুট করে দেবো সব আমি। পুট করে দেওয়ার পরে সমাধান করে এটা আসছে 13,120, দ্যাট মিনস 1.3 × 10⁴, অপশন বি। 27°C উষ্ণতায় পি কিউ দুটো জলীয় দ্রবণের অভিস্রাবণ চাপ বলে দিয়েছে 2.8 এবং 3.2। সম আয়তনে মিশ্রিত করে অভিস্রাবণ চাপ কত হবে? দুটো যোগ্য 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো, যেহেতু সম আয়তন করেছে। দ্যাট মিনস 2.8 যোগ 3.2 বাই 2, এটা হচ্ছে 6.2, তার মানে 3। দ্রবণের অভিস্রাবণ চাপ, দেখো দ্রবণের অভিস্রাবণ চাপ কিসের উপর নির্ভর করে? না স্থির উষ্ণতায় মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, হবে অপশন সি। যদিও বইয়ের উত্তরে দেওয়া আছে কিন্তু দ্রবণের অভ্যন্তরস্থ চাপ, কিন্তু আমি যে হেনরির সূত্র অনুসারে, বা হেনরি নয়, আমরা ধরছি যদি ভ্যান্টপের সূত্র অনুসারে পাই ইকুয়াল টু সিআরটি, তার মানে স্থির উষ্ণতায় এটা মোলার গাঢ়ত্বেরই সমানুপাতিক হবে। চলো পরের প্রবলেম, অনুদ্বায়ী দ্রাবের 27°C উষ্ণতায় দ্রবণের অভিস্রাবণ চাপ 3.6 atm, পাই বলেছে টি বলে দিয়েছে। গাঢ়ত্ব অর্ধেক করলে টিতে অভিস্রাবণ চাপ বলেছে 2.16, দ্বিতীয়টা এটা বলে দিল, অভিস্রাবণ চাপ বলে দিল, টি এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি, পাই ওয়ান ইকুয়াল টু C1 আর টি, আর পাই টু ইকুয়াল টু C2 আর টি। এই দুটো থেকে পাই ওয়ানের মান বসালাম, C1 এর গাঢ়ত্ব সি ধরেছি আর C2 এর গাঢ়ত্ব C/2 ধরেছি, সেইগুলো বসিয়ে দিয়েছি। তাহলে 1 আর 2 নম্বর ইকুয়েশন পেলাম, 1/2 করে দিয়ে দেখো 27 যোগ 277 মানে 300, ওটা করে দিয়েছি, বসিয়ে সমাধান করা হলো। করলে যেটা আসছে
87°C, তার মানে দ্রবণটার টি এর মান হবে 87°C। ডিস্যালিনেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রের জল থেকে পানীয় জল তৈরি করা হয়। 25°C উষ্ণতায় অবিশ্রাবণ চাপ মানে পাই বলে দিয়েছে, তাহলে বলে দিয়েছে যে ডিস্যালিনের মাধ্যমে পানীয় জল তৈরি করতে সমুদ্র জলের উপর যে চাপ প্রয়োগ করতে হয়। দেখো, অবিশ্রাবণ চাপ চাপে তার থেকে বেশি চাপ প্রয়োগ করতে হবে, তার মানে আমার চাপটা অবশ্যই বের করতে হবে গ্রেটার দ্যান 27 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস যাবে অপশন বি, গ্রেটার দ্যান 27.6 ATM থেকে বেশি করতে হবে, তবে বিপরীত অভিশ্রাবণ ঘটবে। 250 ml জলীয় দ্রবণে এত গ্রাম গ্লুকোজ, এত গ্রাম ইউরিয়া, এত গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে, অভিশ্রাবণ চাপ কত হবে? দেখো, 250 ml দ্রবণে মোট দাব আছে কত না 1.8 গ্লুকোজ ছিল, তাই বাই 180 গ্লুকোজ আণবিক গুরুত্ব, 0.6 বাই 60 হবে কারণ ইউরিয়া আণবিক গুরুত্ব 60, আর সুক্রোজ হচ্ছে 342 আণবিক গুরুত্ব, তাই 3.42 বাই 342 করলে আসে 3/100 মোল। তাহলে 1000 ml কত থাকবে? 0.12 মোল। পাই ইকুয়াল টু CRT, ভ্যালুগুলো সব পুট করে দেওয়া হলো, তাহলে ইয়ে বেরোলো, অবিশ্রাবণ চাপ বেরোবে 2.96 ATM। উচ্চ আণবিক যোগের ভর নির্ণয়ের ক্ষেত্রে নিচে কোন কলিগেটিভ ধর্মকে পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়? দেখো, এখানে যেগুলো রয়েছে তার জন্য পরিমাপক হিসেবে অবিশ্রাবণ চাপ বের করা হয়। উচ্চ আণবিক ভরের কোনো মৌলের আণবিক গুরুত্ব যখন নির্ণয় করা হয় বা কলিগেটিভ ধর্ম পরিমাপের মাধ্যমে, তখন অবিশ্রাবণ চাপের মাধ্যমেই করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে যে হয় পার্থক্য বের করতে হয়, ডেল টিবি বা ডেল এইচ এফ বা P0 - P/P0, এগুলো করা তুলনামূলক কঠিন, তুলনামূলক সহজে অবিশ্রাবণ চাপ নির্ণয় করা যায়, তাই উচ্চ আণবিক ভরের আণবিক গুরুত্ব নির্ণয় করতে অবিশ্রাবণ চাপ ব্যবহার করা হয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।